হ্যালো বন্ধুরা, তোমরা আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী ধরনের টপিকস নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। তো আজকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই আমি লাইভ কি করতে পারি। ওনার সাধারণত সাবস্ক্রাইবার ছিল 360টা। তো বলতেছে আমি যে 360টা আমার সাবস্ক্রাইবার, এই 360টা সাবস্ক্রাইবারকে আমি লাইভ করতে পারি। লাইভ করলে কি ওয়াচ টাইম পূরণ হবে? লাইভ করলে কি আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারি? লাইভ করলে কি আমরা আমাদের চ্যানেল থেকে ভিউজ পাবো? এ ধরনের প্রশ্ন কিন্তু এই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে। অর্থাৎ সে এক কথায় বলতে চেয়েছে, আমি কি লাইভ করতে পারি? আমি লাইভ করলে কি আমাদের চ্যানেলে ওয়াচ টাইম ভিউজ কি কাউন্ট হবে? ওয়াচ টাইম ভিউজ কি আমাদের যুক্ত হবে মনিটাইজেশনের জন্য? তো সেই যে দিদিভাই কমেন্টটি করেছে, কমেন্টটি আশা করি এই ভিডিওটিতে উনি উত্তর অবশ্যই পেয়ে যাবেন। উনি যে প্রশ্নটি করেছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই, তোমার আমার বা আরেকজনা তৃতীয় পক্ষের ব্যক্তির কিন্তু এ ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। সেই মাথায় ঘুরপাক খাওয়ার প্রশ্নটি নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। তবে হ্যাঁ, এই ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে সম্পূর্ণ ওয়াচ করার কিন্তু অনুরোধ রইল। তো আপনারা যে ভিডিওটি মূল টপিক্সে যাওয়ার আগে আরেকটা কথা বলে এডিটে উইথ মি টু, আপনারা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো যে টপিক্স নিয়ে আজকে আলোচনা চলেছি সেই টপিক্সটি হলো যে লাইভ। আমরা কি আমাদের লাইভ করতে পারি? তো আমরা আমাদের চ্যানেলে লাইভ ইমপ্রুভ যে করব কিভাবে, লাইভ থেকে আমাদের ওয়াচ টাইম আমরা পূর্ণ করব কিভাবে, এবং কি লাইভ থেকে আমি কি আমাদের ভিউজ জেনারেট করতে পারি? অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে ভিউজ জেনারেট করতে পারবো। এবং যারা প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করেন তারা নিশ্চয়ই কিন্তু ভিডিও আপলোড করার পদ্ধতি প্রসিকিওর আপনারা কিছু না কিছু হলেও জেনেছেন। যে আমাদের ছোট চ্যানেলের জন্য কিন্তু বা শর্ট চ্যানেলের জন্য কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে। এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের নতুন একটি আপডেট নিয়ে আসলো যে 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাস্ট 90 দিনে লাগবে, যেটা আমাদের হাফ মনিটাইজেশনের জন্য যোগ্য বা এনাবেল হবে। আর লং চ্যানেলের ক্ষেত্রে যেটা আমরা 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমরা পূর্ণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের ফুল মনিটাইজেশনের বদলে হাফ মনিটাইজেশনে পেয়ে যাব, সেটা লং চ্যানেলের ক্ষেত্রে। তো এই ধরনের ইউটিউব কিন্তু অ্যালগোরিদম দিনের পর দিন আপডেট করতে চলেছে, দিনের পর দিন কিন্তু আপডেট নিয়ে আসতে চলেছে। এখন কিন্তু কথা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেল থেকে কি আদৌ লাইভ করে আমরা কি মনিটাইজ পারবো? মনিটাইজের মধ্যে কি ভিউজ কাউন্ট হবে? ভিউজ কি আমরা আমাদের চ্যানেল থেকে আদৌ কি লাভ করে নিয়ে আসতে পারবো? অবশ্যই আমি এখান থেকে সেই দিদিভাইকে সাজেস্ট করব, আমাদের লাইভ করার জন্য কিন্তু একটা স্টিম থাকে। সেই স্টিম 50টি সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা আমাদের লাইভের জন্য এনাবেল, আমরা যোগ্য বলে বিবেচিত হই ইউটিউবের ঘরের ক্ষেত্রে। ইউটিউব কিন্তু আমাদের 50টি সাবস্ক্রাইবার না হলে কিন্তু আমাদের তালা লক করা থাকে সেই লাইভ অপশনে। 50টা সাবস্ক্রাইবার পার হয়ে গেলে কিন্তু আমরা লাইভ করতে পারি। তো 50টা সাবস্ক্রাইবার যখন পেরিয়ে যাবে তখন আমরা আমাদের চ্যানেলের সেই লাইভ অপশনটি আমাদের চ্যানেল থেকে ইউটিউব আমাদের অ্যালগোরিদম কিন্তু লাইভের অপশনটি আমাদের তালাটি খুলে দিবে। তো এর আগে 50টি সাবস্ক্রাইবার আগে যদি আমরা লাইভ করতে চাই তো আমরা কখনোই লাইভ করতে পারবো না, কারণ আমাদের 50টি সাবস্ক্রাইব ইউটিউব গাইডলাইনের বাইরে। ইউটিউব গাইডলাইন বলে দিয়েছে 50টি সাবস্ক্রাইবার না হইলে কিন্তু আমরা আমাদের ইউটিউব থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে লাইভ করতে পারবো না। তো এখানে দিদিভাই আপনার 350টা সাবস্ক্রাইবারে আপনি অবশ্যই কিন্তু লাইভ করতে পারবেন, কারণ এখানে আপনার 50টি পেরিয়ে অনেক এগিয়ে গিয়েছেন আপনি সাবস্ক্রাইবার। আপনি অবশ্যই আপনার
লাইভে ঢুকবেন, লাইভে ঢুকে আপনি দেখতে পাবেন আপনার তালা খুলে গেছে। আপনি অবশ্যই কিন্তু আপনার চ্যানেল থেকে লাইভ করতে পারবেন। আর একটা কথা বলে দিই যে আপনি আপনার চ্যানেল থেকে লাইভ করলে আপনার চ্যানেলকে হেলদি রাখবেন, সুস্থ রাখবেন, এবং কি আপনার চ্যানেল থেকে অবশ্যই ভিউজ আসবে, এবং কি অবশ্যই আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম পূর্ণ হবে। আপনি যতক্ষণ ভিউজে থাকবেন, আপনি যতক্ষণ আপনার লাইভে থাকবেন, যতক্ষণ আপনার লাইভ চলবে, ততক্ষণ নিশ্চয়ই অডিয়েন্স আপনার যুক্ত হবে। অডিয়েন্স যখন যুক্ত হবে, এই যে একটা ওয়াচ টাইম আপনার এখানে পাচ্ছেন, এই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য এনাবেল হবে। এই মনিটাইজেশনের জন্য এনাবেল কিন্তু আপনার সেই ইউটিউব অ্যালগোরিদম বলে দিচ্ছে ওয়াচ টাইম এবং ভিউজ কিন্তু অবশ্যই লাইভ করে করে আমরা কিন্তু মনিটাইজেশন পেতে পারি, আর আমরা আমাদের মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে উঠব। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম লাইভের ক্ষেত্রে, আশা করি সেই দিদিটির প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পেরেছি, বুঝাতে পেরেছি। আপনি দিদি অবশ্যই কিন্তু এই লাইভটি দেখে, এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাইভ করার অত্যন্ত প্রয়োজন। তো একটা চ্যানেলের ক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু লাইভ করা অত্যন্ত প্রয়োজন। আপনি লাইভ করবেন, অবশ্যই লাইভ করবেন। লাইভ করলে আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে, ভিউজ কাউন্ট হবে, এবং কি আপনার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটি আপনি মনিটাইজেশন পর্যন্ত করতে পারবেন। মনিটাইজেশন করতে পারলেই কিন্তু আপনার চ্যানেল থেকে আর্নিংয়ের যোগ্য হয়ে উঠছেন আপনি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সদা সর্বদা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।